হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার পায়েল দুড্ডে অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন আমরা আছি অটোর মধ্যে, আর ঘড়িতে বাজে প্রায় 11টা মতো। তো আমি এখন এই সময় থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গিয়েছো। তো অটোর মধ্যে আমি, বাবান আর মা তিনজনেই বসে আছি। বেরিয়েছি এই 10 মিনিট মতন হলো। প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। বাবানকে রেডি করা, ব্যাগপত্র গুছানো, এছাড়াও রাস্তা থেকে ফল মিষ্টি কেনা, বাচ্চার জন্য জামা কাপড় কেনা, সব কিছুই আমাকে একা হাতে ম্যানেজ করতে হয়েছে। এই কারণে সমস্ত ভিডিও ক্লিপগুলো আমি আর নিতে পারিনি। তো এখন আমরা মামার বাড়িতে পৌঁছে গিয়েছি। বাবান আর মা গেটের মধ্যে থেকে ঢুকে যাচ্ছে। মায়ের যেহেতু জার্নি করা বারণ, মায়ের আসার ইচ্ছা একেবারেই ছিল না। আমি ভরসা দিয়ে মাকে নিয়ে এসেছি। আর মাসিমণি আর দিদাকে তো তোমরা আগের ব্লগেই দেখেছো। আর এই যে দুজন, এরা হলো আমার মামিমা। তো আর এই ছোট ছোট পিচকে পিচকে বাচ্চাগুলো, এরা আমার মামার মেয়ে, মাসিমণির মেয়ে। এরাই সবাই সবাই তো আমাদেরকে দেখে খুবই খুশি হয়ে গিয়েছে। বিশেষ করে বাচ্চাগুলো আমার বাবানকে পেয়ে খুবই খুশি। তো ওরাই বাবানকে ট্রিটমেন্ট করা শুরু করে দিয়েছে। কেউ জামা খুলে দিচ্ছে, কেউ জুতো খুলে দিচ্ছে। আর এই যে ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে, এটা আমার দাদু। তো এরপর চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করে নিলাম। আর লাঞ্চের পর মামিমা একটু আম কেটে দিল। আমরা এখন বসে সেই আমগুলোকেই খাচ্ছি। এবছর আমরা প্রচুর প্রচুর আম খেয়েছি, জানো তো। তারপর আমাদের ছোট্ট অতিথি, আমাদের খুদে পুচকু সোনার জন্য কিছু জামা কাপড় আমরা সাথে করে নিয়ে এসেছিলাম। তো মাসিমণিকে এখন বললাম জামাগুলোকে একটু খুলে খুলে আমার দর্শক বন্ধুদেরকে দেখাও। মাসিমণি সেগুলোই দেখাচ্ছে। রেড কালারেরটা এনেছে আমার মা, আর ব্লু কালারেরটা এনেছি আমি। সাথে করে দুটো কটনের জামাও এনেছিলাম। এই যে দেখো, এই দুটো। তো বাচ্চাদের শরীরে না কটনটাই সব থেকে বেস্ট। যদিও এই যে রেড কালারের ব্লু কালারের গেঞ্জি দুটো এনেছি, এগুলো একেবারে সফট কাপড়ের। তো যাই হোক, এবার আমার মামার বাড়ির পরিবেশটা একটু দেখাই। বাড়ির চারপাশটা পাঁচিল দিয়ে ঘেরা। আর এই যে সামনে দেখছো রাস্তাটা বেরিয়ে গিয়েছে, এটা মেন রোড, যেখান থেকে আমরা মামা বাড়িতে ঢুকেছিলাম। আর চারিদিকে দেখো কত সুন্দর গাছগাছালিতে ভর্তি। গাছগুলোকে খুব সুন্দরভাবে এখানে লাগানো হয়েছে। বেশিরভাগটাই ফলের গাছ আছে, কিছু কিছু ফুলের গাছও এর মধ্যে মধ্যে আছে। তো এগুলো দেখো ছোট ছোট পেঁপে গাছ। আর এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এই যে দেখো, এটা একটা ছোট্ট পাতিলেবু গাছ। গাছে দেখো পাতার থেকে লেবু বেশি দেখা যাচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর পাঁচিলের ওপারে আছে অন্য একটা মামাদের বাড়ি। এরপর এই যে গাছটা দেখছো, এটাকে কি বলে, ডালিম গাছ না বেদানা গাছ কিছু একটা বলে, যদিও ফল এখনও ধরেনি। তো এই দেখো ছোট ছোট পেঁপে গাছগুলোকে দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর বিকেলবেলা আমার মা, মাসিমণি আর দিদা সবাই মিলে গল্প করছে। তো অনেক দিন পর সবাই একসাথে গল্প করছে। এরপর সন্ধ্যার প্রায় মুখেই আমরা চলে আসলাম সেই ছোট্ট স্পেশাল অতিথির কাছে, যাকে দেখতে মূলত আমরা এখানে এসেছিলাম। তো আমি একটু একটু করে ঘরের দিকে এগিয়ে যাচ্ছি। ঘরের মধ্যেই আছে সেই ছোট্ট সোনা। আর আমার বাবানকে দেখো, আগে ভাগেই চলে এসেছে, এসে ছোট্ট ভাইকে দেখেও নিয়েছে। এখন ও আম খেতেও শুরু করে দিয়েছে। আর মা আগেই দেখে গিয়েছে, ফল মিষ্টি আর জামা কাপড়গুলো এখানে রেখে দিয়েছে, এই যে সেই সমস্ত জিনিসগুলো। আর মামিমা সেই ছোট্ট পুচকে সোনাকে এখন বেস্ট ফিডিং করাচ্ছে। তো এখন নাকি এত ছোটোবেলায় বাচ্চার মুখ দেখাতে নেই, সেই জন্য আমি আর মুখটা দেখালাম না। তো আশা করি তোমরা বুঝতেই পারছো, ও কোলের মধ্যে এখন বেস্ট ফিডিং করছে। আর জানো তো, পুচকেটা একেবারে ছোট্ট হয়েছে আর খুব সুন্দর দেখতে হয়েছে। তবে ওয়েটটা শুনলাম খুবই কম হয়েছে। এখন বেশিরভাগ সিজারের বাচ্চাদের ওয়েট খুবই কম হয়। আমার বাবানও যখন হয়েছিল, ওর ওয়েট প্রচুর কম ছিল। মামার ছেলেকে দেখার পর চলে আসলাম আমার দাদু দিদার ঘরে। আর সন্ধ্যাবেলা বাবান এদের সাথে জমিয়ে খেলাধুলো করছে। আর এখানে দেখো আমার মামিমা সন্ধ্যাবেলা টিফিন হিসেবে আমাদের সবার জন্য এগরোল বানাচ্ছে। রুটিটাকে প্রথমে ডিমের সাথে ভালো করে ভাজা করে নিয়েছে, এরপর ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছে।
আলুটাকে সিদ্ধ করে একটা চুপড়ির মধ্যে জল ঝরাতে দেওয়া হয়েছে। আমরা বাড়িতে যখনই এগরোল তৈরি করি এর মধ্যে একটুখানি আলু ইউজ করি। মামা দোকান থেকে নিয়ে চলে এসেছে একটা কিষান টমেটো ক্যাচাপের পাউচ, যেটা ছাড়া আমার এগরোল খাওয়া একেবারেই অসম্পূর্ণ। আমার বড় মামিমা আবার টমেটো ক্যাচাপ একেবারেই খায় না। আমি বুঝতে পারি না এটা কিভাবে সম্ভব। টমেটো ক্যাচাপ ছাড়া আমি তো যে কোনো স্ন্যাক্স জাতীয় জিনিস একেবারেই খেতে পারবো না। যাই হোক, এখানে রোলের জন্য কুচিয়ে নেওয়া হয়েছে শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। অল্প কিছুটা পরিমাণ পেঁয়াজ এখানে হালকা আঁচে ভেজে নেওয়া হচ্ছে। এরপর সিদ্ধ করে রাখা আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে এর মধ্যে একে একে নুন, হলুদ, জিরের গুঁড়ো, চাট মশলা এবং ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নেওয়া হচ্ছে। আমার মামার বাড়িতে লোক সংখ্যা অনেক। আমার দাদু, দিদা, বড় মামা, বড় মামিমা, ছোট মামা, ছোট মামিমা, আমার মাসিমণি, মা, আমি, বাচ্চারা বলতে আমার মামার মেয়েরা, মাসিমণির মেয়ে, ইভেন আমার বাবান, আমরা সবাই এগরোল খেতে খুবই ভালোবাসি। তাই সকলের জন্যই সন্ধেবেলায় এই টিফিনের ব্যবস্থা করা করছে আমার বড় মামিমা, ছোট মামিমা, আমি তিনজনে মিলে। আমি একটু মামিমাদের সাথে হেল্পারি করছিলাম এই জাস্ট। আমি এখানে এগরোলগুলোকে বাইন্ডিং করে দিচ্ছি, বড়দের জন্য 2 পিস করে আর বাচ্চাদের জন্য একটা করে। তোমরা তো আগেই শুনলে সদস্য সংখ্যা যেহেতু অনেক, সেহেতু প্রসেসিং করতে করতে আমি যেন হাঁপিয়ে উঠছিলাম। আর এখানে বাচ্চাদেরগুলোকে এখন রেডি করছি। ওদেরগুলোতে একেবারেই ঝাল দিইনি, ঝাল ছাড়াই বানিয়েছিলাম। বাচ্চারা মানে আমার মামার মেয়েরা সন্ধেবেলা থেকে আমার বাবানের সাথে অনেক ঘুরোপড়া করেছে, খেলাধুলো করেছে। আর সেই সময় আমার মামিমারা টিফিন বানাতে ব্যস্ত ছিল বলে ওদেরকে আর কিছু বকাবকি করেনি। তো এরপর ওরা টিফিন খেয়ে এখন একটু পড়তে বসেছে। সন্ধেবেলা থেকে পড়তে না বসার কারণে অনেকটা বকাধকাও খেয়েছে। তো এখন বাজে রাত 9টা মতো আর ওরা এখন পড়াশুনো করছে। আমি এদিকে রাতের ডিনার হিসেবে এগরোল দুটোকে অতি কষ্টে ফিনিশ করেছি। আর আমার এগরোলটাতে কাগজ বাইন্ডিং করা নেই বলে রোলের মধ্যে থেকে সমস্ত মশলাপাতি খুলে খুলে থালার মধ্যে পড়ে যাচ্ছে। এরপর বাবান আর আমি সোজা ঘুমিয়ে পড়লাম। এখন পরের দিন সকালবেলা, আর আমি ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে একটু মর্নিং ওয়াক করছি। মর্নিং এখন আর নেই, 8টা বেজে গিয়েছে। তবুও আমি মামার বাড়ির চারপাশটা ভালো করে ঘুরে ঘুরে আমার পুরনো স্মৃতিগুলোকে তাজা করছি। একটা সময় জানো তো, মানে আমার ওই বিয়ের আগে আমি মামার বাড়িতে প্রচুর আসতাম আর বেশ কয়েকদিন করে কাটিয়েও যেতাম। 3-4 দিন টানা বৃষ্টি হওয়ার পর আজকে একটু রোদ হয়েছে। আর দেখো গাছে কত সুন্দর ফুল ফুটে রয়েছে। মামার বাড়ির শান্ত স্নিগ্ধ পরিবেশ আমাকে খুবই মুগ্ধ করে। আজ অনেক দিন পর পুরনো সেই কথাগুলোকে মনে পড়ে যাচ্ছে। মায়ের একটা কাজ পড়ে গিয়েছিল, তাই মা সকাল সকাল আমার জন্য ওয়েট না করে আগেই বেরিয়ে গিয়েছে। আর আমার এবার বাড়ি ফেরার পালা। তো আমি এখানে 10টা সাড়ে 10টা নাগাদ রেডি হয়ে বাবানকে আগেই খাইয়ে দিয়েছি। আর আমিও এখন এখানে খেতে বসে গিয়েছি। আমি বেরিয়ে যাব বলে মামিমা সকাল সকাল রান্না করে দিয়েছে। মামিমারা এমনিতেই একটু সকাল সকাল রান্না করে, কারণ মামা খেয়ে স্কুলে বেরিয়ে যায় আর বাচ্চারাও খেয়ে স্কুলে বেরোয়। সেই জন্য ওরা একটু সকাল সকালেই রান্না করে। তো আজকে আমিও বেরিয়ে যাব। তো আমি এখানে খাচ্ছি ভাত আর চিকেন কারি। অনেক দিন পর মামিমাদের হাতে চিকেন কারি খাচ্ছি, আমার তো খুবই ভালো লাগছিল। ইচ্ছা করছিল পুরনো দিনের মতন আরও অনেক দিন থেকে যাই, কিন্তু আমার আর থাকার উপায় নেই, কারণ থাকার মতন প্রিপারেশন নিয়ে আমি এবারে আসিনি। তো আমার শান্তশিষ্ট চঞ্চল বাবানটাকে নিয়ে আমি এবার তল্পা গুছিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। সবাইকে টাটা জানিয়ে আমরা উঠে গিয়েছি অটোতে। আর বাড়িতে আসার সময় ওরা সবাই খুব মন খারাপ করছিল বাবানের জন্য, কারণ বাবানও ওদের বাড়ি থেকে আসতে চাইছিল না। বাচ্চাগুলোর সাথে খুব আনন্দে মেতে গিয়েছিল। আর সত্যি কথা বলতে আমারও মনটা খারাপ করছিল, ইচ্ছে করছিল আরও বেশ কিছুদিন থাকি। তো যাই হোক, মায়েরও শরীরটা খারাপ আর আমি থাকার প্রিপারেশান নিয়ে যেহেতু যাইনি, সেহেতু থাকা আমার পক্ষে আর সম্ভব হয়নি। তো আমরা এখন বাড়ির পথেই এগিয়ে চলেছি। রাস্তায় আস্তে আস্তে অটোর মধ্যে বাবান আমাকে হাজার একটা প্রশ্ন জিজ্ঞেস করছিল, কিন্তু আমার সেই সময় কোনো প্রশ্নের উত্তর দিতেই ইচ্ছা করছিল না। তাই আমি বাবানকে বললাম, একদম চুপ থাকো, বাড়িতে গিয়েই কথা বলবো।
এরপর আমি চলে আসলাম আমার বাড়িতে। সিঁড়ি দিয়ে ওপরে আমার ঘরের দিকেই আমি এখন উঠে যাচ্ছি। তো ভিডিওটা আর বেশি বাড়াবো না, কিন্তু তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু ভালোবাসা দিয়ে তোমাদের ফ্যামিলির একজন মেম্বার করে নাও আমাকে। কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমি চলে এসেছি আমার রুমে, বাবানকে নিচে বাবার কাছে রেখে এসেছি। তো এখন আমি একটু ফ্রেশ হয়ে রেস্ট করব। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।